এই জন্য ইমাম হবে মেম্বার, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে এমপি, ইমাম হলো মন্ত্রী। আমরা নামের ইমাম, বদলি ইমাম, যেটা বারবার বলছিলাম আমি। একজন এমপি যখন নামাজ পড়াবে, একজন মেম্বার যখন নামাজ পড়াবে, একজন চেয়ারম্যান যখন নামাজ পড়াবে, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিওনো সাহেব নামাজ পড়াবে, নামাজের মধ্য দিয়া সবাই শুনবে অমুকখানে এই সমস্যাটা হয়েছে, অমুকখানে চান্দা নিছে, অমুকখানে এটা হয়েছে, অমুকখানে রাস্তাঘাটের সমস্যা হয়েছে, অমুক বাড়িতে সমস্যা হয়েছে, অমুক দোকানে চুরি, এই মানে যত সমস্যা অনইসলামিক সেগুলি আলোচনা হবে। সেটা ডাইরেক্ট ইমাম সাহেবকে আসিয়ে কোনো সমস্যা থাকলে সেটা বলবে, না থাকলে নামাজ পড়ে আবার চলে যাবে। এইভাবে 24 ঘন্টা 5 বার হাজরে দিয়ে গোটা সমাজের অবস্থা সেটা মসজিদের মধ্যে আলোচনা হবে। এটা হলো নামাজ। সেই জন্য আসল ইমাম থাকা লাগবে। এখন আমাকে যদি বিচার দেন যে হুজুর অমুকখানে যে সন্ত্রাসী কারবার হয়েছে এটা কি করা যায়, তা আমারে তো পাওয়ার নেই। দাউদ দিয়ে গোটাল শরীরে দাউদ চুলকে আর কয় যে আমার মলম যদি নেন আর যদি মাখেন জীবনে দাউদ থাকবেন না, গোটাল শরীরে দাউদ। তা আমার অবস্থা তো তাই।